আমরা আছি খাগড়াছড়িতে। আমার পেছনে যে ঝর্ণা সেটা রিসাং ঝর্ণা বলে এখানকার, এবং এখানে যত পর্যটকরা আসে মূলত তা এই ঝর্ণাকে কেন্দ্র করেই অনেকখানি সেটা। এবং আমরা এই ঝর্ণা যখন এই ঝর্ণার কাছে এসেছি 240টা সিঁড়ি কিন্তু আমাদের নেমে এই ঝর্ণার কাছে আসতে হয়েছে। তার মানে দেখা শেষ করে আমরা যখন উপরে উঠবো 240টা সিঁড়ি বেয়ে কিন্তু আমাদের উপরে উঠতে হবে। কাজে যারা ইয়াং তারা নিশ্চিতভাবে এখানে খুবই সহজে আসতে পারবেন। কিন্তু যারা ইয়াং না তারাও কিন্তু আসবেন, কারণ দেখিয়ে দিতে হবে যে ইয়েস আপনারাও ইয়াংদের সমতুল্য। আমরা রিসেন্ট ঝর্ণা দেখি, ছোটোখাটো একটা ঝর্ণা কিন্তু শব্দ কিন্তু অসাধারণ। এবং এই ঝর্ণার শব্দ আপনাকে ডেফিনেটলি, আপনি যদি ঝর্ণার দিকে না তাকিয়েও ঝর্ণার শব্দটা নেন আপনার আর কিছু লাগবে না। কারণ শহরের হর্ন, গাড়ি, ধোঁয়া, দূষণ এই কোনো কিছু আপনার আর তখন কানে লেগে থাকবে না, শুধুমাত্র এই ঝর্ণার শব্দ ছাড়া। ঝর্ণাটা আসলে যে অনেক বড় এমন না, অনেক বড় মন নিয়ে এসে তারপরে পরে আমাকে বকাবকি করেন না কেউ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঝর্ণাটা আসলে ছোট হলেও সেটা কিন্তু একটা অসম্ভব গতি আছে। এবং এই ঝর্ণা কিন্তু আসলে এইখানকার মানুষকে এক ধরনের যেমন আনন্দ দেয়, যারা পর্যটক আছে তাদেরও কিন্তু এই আনন্দটা দেয়। আপনি চারপাশে নিশ্চয়ই দেখবেন এখানে পাহাড় আছে অনেকখানি জায়গা জুড়ে, এবং অনেকখানি জায়গা আমাদের হেঁটে কিন্তু আসতে হয়েছে, কিন্তু সেই হেঁটে আসার জায়গা কিন্তু আপনার খারাপ লাগবে না, কারণ চারিদিকে পাহাড় এবং এই উঁচু নিচু রাস্তায় আপনার অনেকদিন পরে হবে যে আপনি দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিলেও আপনার কিছুই যাবে আসবে না। যে সিঁড়িটার কথা আপনাদের বলছিলাম এটা হচ্ছে সেই সিঁড়ি, এবং সেই সিঁড়ি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি বেয়ে আমরা উঠে এসেছি, এবং 240টা সিঁড়ির কথা বলছিলাম। এই পুরো পাহাড়টা আসলে সিঁড়িটা, এবং সেই সিঁড়ি দিয়ে নেমে আপনারা কিন্তু এই রিসাং ঝর্ণার কাছাকাছি আসতে পারবেন। এবং এই ঝর্ণার কাছাকাছি আসার পরে আপনি দীর্ঘ সময় এখানে বসেও থাকতে পারবেন, যাদের ইচ্ছা আপনি গোসলও করতে পারবেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে চারদিকে আসলে যত পাহাড় এবং যত গাছ, যত রকমের গাছ আপনি কিন্তু দেখে আসলে শেষ করতে পারবেন না। আপনি যদি এক জায়গায় বসে থাকেন 1 ঘন্টা যাবত আপনি বোধহয় গাছ দেখে শেষ করতে পারবেন না, যে এখানে আসলে কত রঙের, কত পদের, এখানে কত রকমের গাছ আছে। যদি ঘুরতে চান, মনে করেন যে চোখটা সবুজ চাই, যে সবুজ হোক চোখটা, তাহলে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই হবে, আসলে আর কিছু লাগবে না। বেড়াতে যাওয়ার কথা না অনেকেই বলে, আমি জানি যে এই ভিডিও সবাইকে একদম লোভ লাগাবে, বলবে যে আমিও যেতে চাই, আমিও যেতে চাই, এবং বেড়াতে যেতে না পারার মধ্যে যে কষ্টটা আছে আমি চাই না আপনারা সেটা পান। কাউকে যদি না পান বেড়াতে আসার জন্য কোনো সমস্যা নেই, নিজে করবেন, একা একা চলে আসবেন। দিনে দুপুরে কী হবে, আমাদের দেশটা তো অনেক ভালো, আমরা সবাই মিলে এখানে আসলে চলে আসতে পারবো। এবং আমরা যেটা দেখছি যে এই ঝর্ণার আশেপাশে আসলে অনেকখানি জায়গা আছে যেটা কেটে সুন্দর করা হয়েছে, যাতে ঝর্ণাটার সুন্দর জায়গা পাওয়া যায়।